রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে খুবই মুখরোচক একটা রান্না নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব গরুর ফ্যাপসা এবং কলিজা। গরম পানি দিয়ে আমি ধুয়ে নিলাম গরুর ফ্যাপসা এবং কলিজাগুলো। গরুর ফ্যাপসা এবং কলিজা রান্না করার আগে অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু রান্না খেতে ভালো লাগবে না, গন্ধ করবে। রান্নার শুরুতে আমি চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ সহ তেলের উপরে ভেজে নেব। আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণ কলিজা ভ্যাপসা রান্না করব সেই অনুযায়ী আমি মশলাপাতি দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিলাম 2 চামচ লাল মরিচের গুঁড়ো। আমি ঝাল একটু বেশি দেব, কলিজা ফ্যাপসার মধ্যে ঝাল একটু বেশি দিতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। সব উপকরণ এখন চামচ দিয়ে তেলের উপরে ভেজে নেব। আর মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানি দিলে মশলাগুলো আরও ভালোভাবে কষানো যাবে। যে কোনো রান্না করার আগে মশলা যদি ভালোভাবে কষিয়ে নেন তাহলে ওই রান্নাটা খেতে অবশ্যই ভালো লাগবে। এরপরে গরম মশলা সহ আমি জিরা গোলমরিচের গুঁড়ো উপরে দিয়ে দিলাম। আমি গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা আমি ভেজে দিয়েছি আর গরম মশলাটা আমি থেতলে দিয়েছি। গুঁড়ো মশলা রান্নার শেষে দেওয়ার নিয়ম, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। এটা হচ্ছে কলিজা ফ্যাপসার ভিতরে ভালোভাবে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। এখন মশলা কষানো হয়ে গেছে, আমি এখন ফ্যাপসা কলিজাগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। মশলার সাথে কলিজা ফ্যাপসাগুলো চামচ দিয়ে উলট পালট করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে দেব, কারণ যেহেতু আমরা এখনও পানি দেই নাই, এখানে মশলার উপরেই কলিজা ফ্যাপসাগুলো ভুনা হচ্ছে, সেজন্য বারবার নাড়াচাড়া দিতে হবে, না হলে পুড়ে যাবে। কলিজা ফ্যাপসা রান্না করার সময় যদি 2-3টা আলু দেন তাহলে রান্নার টেস্ট আরও বেড়ে যায়। আলু সহ আবারও আমি কলিজা ফ্যাপসাগুলো উলট পালট করে নাড়াচাড়া দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটি করার সময় চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। আলু সহ ফ্যাপসাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই দেখেন সবগুলো ঝোল পানি শুকিয়ে এসেছে, এখন এটা ভাজা ভাজার মতো হয়ে গেল। এরপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর কলিজা ফ্যাপসা রান্নাতে খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা সহ চুলা থেকে নামাবো, সেজন্য খুব বেশি পরিমাণ ঝোল দিতে হবে না। আমি এখানে কলিজা ফ্যাপসা দুটো একসাথে নিয়েছি। আর আপনারা যদি কলিজাও শুধু রান্না করেন তাহলে কিন্তু একইভাবে রান্না করতে পারবেন। কলিজা এবং ফ্যাপসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ ছোট ছোট টুকরো করলে ওগুলাতে মশলাপাতি সহজে ঢোকে আর খেতেও ভালো লাগবে। রান্নাতে ঝোল কমিয়ে এসেছে, ঝোল গাঢ় হয়ে গেছে। আমি তো আগেই বলেছি কলিজা ফ্যাপসা রান্না করার সময় মাখা মাখা ঝোল সহ নামাতে হয়, ঝোল বেশি রাখা যাবে না, তাহলে ওটা খেতে ভালো লাগবে না। রান্না শেষ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করুন।